আর কোনো মায়ের বুক যেন খালি না হয় এবং আমরা যেন যুদ্ধপ্রহরী হয়ে সকলের পাশে থাকতে পারি, আমরা এই অধিকার নিশ্চিত করতে পারি। সেই বাধা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মনোনয়ন আমরা নিয়ে এসেছি, এটা শুধুমাত্র সাজিদা ইসলাম তুলির মনোনয়ন না, এখানে আপনি যে প্রত্যেকজন ব্যক্তি দেখছেন, আমার প্রত্যেক ভাই বোনেরা, আমার সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের সহকর্মীরা, আমার যে আপামর জনগণ, আপনারা যারা আমার সামনে আছেন, এই মনোনয়ন আপনাদের জন্য। এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চাই, যে নতুন বাংলাদেশ, যে মানবিক বাংলাদেশ, সত্য স্বাধীন বাংলাদেশ চাই, সকলের আকাঙ্ক্ষা, এটা আমাদের সকলের আকাঙ্ক্ষা। আমি এই পদযাত্রায় আপনাদের সকলকে আমার পাশে চাই। আমরা কি আপনাদের পাশে পাবো? ইনশাআল্লাহ। বাংলাদেশ, বাংলাদেশ, সবার আগে, সবার আগে। স্বাধীনতার ঘোষক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, সেই আকাঙ্ক্ষাটা যেখানে অপূর্ণ রয়ে গেছে, সেই অপূর্ণ আকাঙ্ক্ষাটা আমাদের, আপনাদের, আমাদের সকলকে মিলে পূরণ করতে হবে। আমি আজকে শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি, সম্ভ্রম হারা সকল মা বোনদের প্রতি। আমি আজকে শ্রদ্ধা জানাই বিগত সময়ে গণহত্যায় গুম হয়ে যাওয়া, বিচার বহির্ভূত হত্যার শিকার হাজারো ভাইদের প্রতি, যাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্ন দলের, ভিন্ন মতের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সেই গণহত্যার শিকার ভাইদের প্রতি, সকল পরিবারের প্রতি, এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমাদের যে হাজারো ভাই, যাদের প্রাণের বিনিময়ে আমরা আজকে কথা বলতে পারছি, এই বাংলাদেশে দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা দাবি জানাতে পারছি, তাদের সকলকে স্মরণ করছি, ধন্যবাদ জানাই। আমরা চাই আমাদের সকলের দাবিগুলো, আমাদের যে আপামর জনগণ ঢাকা 14-তে, দারুস সালাম, মিরপুর, শাহলী, বনগাঁও, কাউন্দিয়া, রূপনগর, সকল অধিবাসীরা তাদের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা ইনশাআল্লাহ রক্ষা করতে পারবো। বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমার যে ভাইদের জন্য, আমার গুম হয়ে যাওয়া ভাই, যে সাজিদুল ইসলাম সুমনের মতো হাজারো ভাইদের জন্য ন্যায় বিচারের দাবিতে আমরা রাস্তায় ছিলাম। আপনারা দেখেছেন সামনের দিনগুলোতে আমার এই হাজারো ভাইদের জন্য, হাজারো পরিবারের জন্য আমরা আপনাদের প্রহরী হয়ে থাকবো ইনশাআল্লাহ। সুস্পষ্ট নগরায়ন থাকবে, বায়ু দূষণে ভুগছে যে জায়গাটা, আমরা হয়তো পরিষ্কার একটা বাতাসের আশা করতে পারি, আমরা এমন একটা উন্নত ব্যবস্থা করতে পারি, দুর্নীতি মুক্ত, দখল মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যেই জায়গাতে আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নির্দ্বিধায় বেড়ে উঠবে। এবং এমন একটা যে দেশকে আমরা চিন্তা করি, আমরা যেই দেশের স্বপ্ন দেখি, সেই দেশটা সত্যের, সেই দেশটা সত্যিকারের স্বাধীনতার, সেই দেশটা মানবিক বাংলাদেশের, আমাদের সবার আগে বাংলাদেশ। যেই গুম হয়ে যাওয়া ভাইদেরকে ফেরত পাইনি শুধুমাত্র বিরোধী রাজনীতি করার জন্য, আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিপুল সমাগম হয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক মতবাদের, আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক মতবাদের যারা নেতা কর্মী, সকলে একত্রিত হয়েছেন। আমি একজন সুমনের জায়গায় এখানে হাজারো সুমনকে দেখতে পাচ্ছি। আমার মা যে সুমনকে খুঁজে ফেরে, তাকে হয়তো আমরা ফেরত দিতে পারিনি, কিন্তু আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আর কোনো মায়ের বুক যেন খালি না হয় এবং আমরা যেন যুদ্ধপ্রহরী হয়ে সকলের পাশে থাকতে পারি, আমরা এই অধিকার নিশ্চিত করতে পারি। সেই বাধা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মনোনয়ন আমরা নিয়ে এসেছি, এটা শুধুমাত্র সাজিদা ইসলাম তুলির মনোনয়ন না, এখানে আপনি যে প্রত্যেকজন ব্যক্তি দেখছেন, আমার প্রত্যেক ভাই বোনেরা, আমার সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের সহকর্মীরা, আমার যে আপামর জনগণ, আপনারা যারা আমার সামনে আছেন, এই মনোনয়ন আপনাদের জন্য। এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চাই, যে নতুন বাংলাদেশ, যে মানবিক বাংলাদেশ, সত্য স্বাধীন বাংলাদেশ চাই, সকলের আকাঙ্ক্ষা, এটা আমাদের সকলের আকাঙ্ক্ষা। আমি এই পদযাত্রায় আপনাদের সকলকে আমার পাশে চাই। আমরা কি আপনাদের পাশে পাবো? ইনশাআল্লাহ। বাংলাদেশ, বাংলাদেশ, সবার আগে।